কসবা বিধানসভা কেন্দ্রের গুলশান কলোনিতে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব। ঘটনার তদন্তে নেমে 4 জন সন্দেহভাজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, এন্টালি ও নারকেলডাঙ্গা থানার যৌথ টিম অভিযানে নেমে অস্ত্রসহ 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে। এরা হলো সাজিদ, মধু ও ছোট্ট রাজু। অতীতেও এলাকায় গোলমালের অভিযোগ রয়েছে এই 3 দুষ্কৃতীর বিরুদ্ধে। অন্যদিকে বৃহস্পতিবার রাতের ঘটনায় এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ। মানুষের ভয়ভীতি দূর করতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় গোলাগুলি। আতঙ্কিত হয়ে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেন। ঘরের দরজা জানলায় ছিটকিনি লাগান এলাকাবাসীরা। তবে ঠিক কি কারণে গোলাগুলি চলেছে তা এখনো স্পষ্ট নয়। যদিও এলাকার বাসিন্দাদের দাবি, এলাকা দখল নেওয়াকে কেন্দ্র করেই প্রায় 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। বৃহস্পতিবার এই ঘটনার চরম উত্তেজনায় ওঠে। কেউ কেউ আবার বলছেন, তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বৃহস্পতিবারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। এই ঘটনায় কি বলছেন বিজেপি নেতা তাপস রায়, শুনবো। কি বলবেন? নির্লিপ্ত থাকে সরকার এবং পুলিশ। গুলশান কলোনি ইদানিংকালে একটা বহু চর্চিত একটি জায়গা, এবং সেখানে কারা থাকে, কোত্থেকে এসেছে, তারা কারা, তারা কি, সবটাই জানা পুলিশের এবং সরকারের বা শাসক দলের। তারপরেও কোনো স্টেপস, কোনো মেজার্স তারা নেওয়ার প্রয়োজন বোধ করে।